নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওদেরকে তোমাদেরকে স্বাগত। তো আজকে যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেসব ছেলেরা এসএসসিতে ফর্ম ফিল আপ করতে চায় এবং এসএসসির হয়ে চাকরি করতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে বিষয়ে আলোচনা করবো যে আমাদের এসএসসি একটা নতুন ভ্যাকেন্সি ছেড়েছে, ঠিক আছে। তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে কয়েক হাজার ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর নিচ্ছে, সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো সরাসরি আমরা ওয়েবসাইটে চলে এসেছি, আমাদের যে কর্মসংস্থান পেপার, তো ওই কর্মসংস্থান পেপারে আমরা চলে এসেছি এবং এখান থেকে আমি আপনাদেরকে পুরো সমস্ত কিছু ডিটেলস দেবো, ঠিক আছে। তো এখানে লেখা আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে ও অফিসে ও কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের হাজার ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পদের ছেলেমেয়েরা কম্পিউটার ও ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দজোড়া গতি থাকলে কিংবা প্রত্যেক ঘন্টায় 10,500, ঠিক আছে। তো গতি থাকলে ডিপ্রেশন গুলিতে থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক ছেলেরা এটা আবেদন করতে পারে এবং আরও যদি 10,000 বার থেকে 8,000 যদি টাইপিংয়ের স্পিড থাকে তাহলে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এরপরে যেটা আছে আমরা আরও পরে সমস্ত ডিটেলস জানবো। তো এখানে লেখা আছে সরাসরি, তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি ভালো করে। তো বলছি যে কোনো বছরের ভিতরে অন্তত সায়েন্সের শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রি অপারেটরের পদে ঘন্টায় অন্তত 1,200 থেকে বা 1,500 ডিপ্রেশন গতি থাকলে বা কিপিং যদি আমাদের টাইপিংয়ে যদি গতি থাকে তাহলে আপনি এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই পদটি ভালো যে ভ্যাকেন্সি আছে, তো তোমরা চাইলে ম্যানেজ পারবেন, খুব বড় বড় ভ্যাকেন্সি আছে। তো তোমাদের বয়সটা আলোচনা করতে, বয়স হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তার মধ্যে আপনি ওবিসি এসটিদের জন্য 3 বছরের ছাড় পাবেন যেমন সরকারি নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তো আপনাদের মূল বেতন হবে 11,900 থেকে, ঠিক আছে, 65,000। তো এটা হচ্ছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের বেতন বলছি আমি। পদ অনুযায়ী বিভিন্ন যে আমাদের যে ভাগ আছে, মানে যে আমাদের চাকরির যে ভাগ বা চাকরির যে মূল বেতনের ভাগ আছে তা হবে। তো প্রার্থী বাছাই হবে স্টাফ সিলেকশনের আন্ডারে, যে আপনাকে দুবার পরীক্ষা হবে, ঠিক আছে। তো এর মধ্যে থাকবে তো আপনাদের ম্যাথামেটিক্স থাকবে, রিজনিং থাকবে, ঠিক আছে। তো যেরকম আপনাদের যখন এক্সাম হয় এসএসসি, তো জানেন আপনারা। তো আপনার বয়স, তো আপনার দুবার এক্সাম হবে, তো 180 নম্বরে টোটাল 60টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। তার মধ্যে ইংলিশ থাকবে, জেনারেল থাকবে, রিজনিং থাকবে। আমি আগে বলে দিয়েছি। তো দ্বিতীয় পরীক্ষাতেও হবে, দ্বিতীয় পরীক্ষা থেকে আপনাকে, ঠিক আছে। তো ওইখান থেকে আমি সরাসরি ওইখান থেকে এক্সাম হবে এবং যে আমাদের যে ওয়েবসাইট থাকবে SSC.in থাকবে এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য তো আপনাদেরকে 100 টাকা নিচ্ছে সরকার। তো এর 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 এই আপনাদের বাংলায় হবে না, প্রথমত বলে দিচ্ছি যে এর যে পরীক্ষা যে আপনার যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা বাংলায় থাকবে না, সেটা ইংলিশে হবে। তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারো, হুইটি ভালো ভ্যাকেন্সি।